আসসালামু আলাইকুম, শিল্প কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি রান্না করব চিকেন এগ কাবাব। এর দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে চিকেন এগ কাবাব। ওর জন্য লাগবে আমাদের কিছু মুরগির মাংস, একটি ডিম, দুটি পেঁয়াজ, হলুদ, মরিচ, বাখর, লবণ, 1 চামচ হলুদ, 2 চামচ মরিচ, 1 চামচ বাখর, 1 চামচ লবণ, সবটি উপকরণ। প্রথমে আমি মাংসটা সিদ্ধ দিয়ে হাড্ডি ছাড়িয়ে নেব। এই 4 পিস মাংস, ফার্মের মুরগির মাংস 4 পিস লাগবে। এই মাংসটা ভালোটিকে ধুয়ে আমি সিদ্ধ দেব। সিদ্ধ দিয়ে হাড্ডিটা ছাড়িয়ে জুড়ি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বুকের মাংস হলে তো আরও ভালো। আমি হাড্ডি সহ মাংস নিয়ে সিদ্ধ দিয়েছি। এই কাবাবটি আমরা রমজান মাসে ইফতারের সময় খেতে পারি বা এমনিও খেতে পারি, বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারি, কিংবা কোনো মেহমান আসলেও আমরা রান্না করে খাওয়াতে পারি। খুব সুস্বাদু একটি কাবাব, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। খুব সুস্বাদু লোভনীয় একটি খাবার। এই সবটি হলুদ, মরিচ, বাখর, লবণ সবটি উপকরণ দিয়ে মাংসের মধ্যে আমি হাত দিয়ে বালাটিকে মিক্সড করে নিচ্ছি। এখন 2টি কাঁচামরিচ ও 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো মাংসের মধ্যে হাত দিয়ে বালাটিকে সফট করে মিক্সড করতে হবে। আদা, রসুন, এগুলো দালচিনি, এলাচি, গরম মশলা এগুলো দিলাম না। এগুলো ছাড়াই আমি কাবাবটা আমার সুস্বাদু হয়েছে। একটি ডিমও এর সাথে মিক্সড করে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন কিছু ধনেপাতা এবং 1 চামচ দুধ দিয়েছি, ডানোর দুধ। দুধ না থাকলে আপনি দইও দিতে পারেন। দই তো সবসময় থাকে না, সেই জন্য আমি দুধটা দিয়েছি। খুব সুস্বাদু হয় দই কিংবা দুধ দিলে কাবাবটার মধ্যে। ভালোটিকে মিক্সড করিয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে কিছুটা তেল গরম করে পেঁয়াজের সাইজ করে হাতে নিয়ে ছেড়ে দিচ্ছি। প্রথমে একটি দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা, তারপর তেলে যতটুকু জায়গা হয় একে একে সবটি দিয়ে দেব। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। পুরাতন হলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। পুরাতন যারা আমার সাবস্ক্রাইবার সবাইকে অভিনন্দন আমার অনুষ্ঠান দেখার জন্য ধৈর্য সহকারে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নেই। রমজান মাস ইফতারের সময় এই উপকরণটি রাখলে সুস্বাদু। বাকি যেগুলো রয়েছিল সেগুলো একটা তেলের মধ্যে দিয়েছি, প্রথমগুলো তুলে নিয়েছি। একটু উল্টে পাল্টে দিতে হবে। তেলের মধ্যে একটু ফেনা ফেনা দেখার কারণ ডিমটা তেলের মধ্যে বা কাবাবের সাথে দেওয়া হয়েছে, সেই জন্য ডিমে একটু ফেনা ফেনা, তেলটা ফেনা ফেনা হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, লোভনীয়। আমরা সবাই রেস্টুরেন্টে গিয়ে কাবাব খাই। এই কাবাবটা যদি আমরা ঘরে তৈরি করে নেই তাহলে দেখতে পাচ্ছেন। এখন পরিবেশন প্লেটে নিয়ে আমি নিজেই খেয়ে দেখছি, খুব সুস্বাদু একটু সস লাগিয়ে